নাই বেঁধেছে পিসি নাচো না। কি যে বলিস না, এই এমন শুভক্ষণে সবাই এরকম মুখে কাপড় বেঁধে এসেছে কেন রে? পিসি এটা কে বলো তো? ধরো ধরো, কে রে? এটা আমার হবু মিসে। দেখলাম আরে গুড়ের মতো মিষ্টি, টমেটোর মতো চুকচুকে লাল, আর বয়স বয়স বেশি না, 20 কি 22 হবে। আরে ছোট্ট খাটো পুচকে মেয়ে। হ্যাঁ, ছোট্ট খাট্ট কই, দেখে তো মনে হচ্ছে না। দাঁড়াও পিসি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। সেদিন তো দেখে আসলাম দেশি পার্ফে ছিল, এখন হাইব্রিড মাগুর কি করে হয়ে গেল? লম্বাই বেশি, চওড়াই বেশি। এই কি কে? তুমি কি হিল তোলা জুতো পরেছো নাকি গো? দূর রাখ তোর হিন। ও গলু, তুই যে মেয়ের ব্যাখ্যা দিয়েছিলিস তার সাথে তো এর মিলের মনেই রে। আমায় ছেড়ে দিন না। দেবো দেবো, ছেড়ে দেবো। দাদার সাথে বিয়েটা হয়ে গেলে ছেড়ে দেবো। গুরু সেটা ভালো কাজটা তাড়াতাড়ি। খবর বস বস বস, গোবর না, গোবর্ধন। আজ থেকে শুধু গোবর। ফিচ কেমন হচ্ছে আমার সাথে? ফিচ কেমন হচ্ছে? ভুল বউ নিয়ে চলে এসছিস। এটা বৌদি নয়? হ্যাঁ, আপনাকে আমি আগেই বলেছিলাম যে এই মেয়ে দেখতে যাওয়ার সময় আমাকে নিয়ে যেতে, নিয়ে গেলেন না তো? আমি সেই কাকিমাকে বিয়ে করবো? আরে ওই আপনার ওই বউটা, ওই যে ইশারা করলো যাকে, তাকেই তো তুলে নিয়ে এলাম। ওরে না, ওইখানে যে ছোট্ট করে লাল টুকটুকে মেয়েটা ছিল সেইটা। কি সুন্দর ছোট্ট খাট্ট লাল টুকটুকে মেয়েটা, ওকে তোরা আনতে পারলি না? কি সুন্দর হাতে রসগোল্লা নিয়ে এলো। সব ওই হুমদো লোক পুষবি, মাথায় তো সব গোবর ভরা। আমি কিন্তু কিছুতেই এই মেয়ের সাথে তোর বিয়ে দেবো না। বিয়ের লগ্ন ইজ পাসিং বাই। আপনি কিছু একটা করুন কাব্য বাবু। মিনু মানা খুব নরম মনের মানুষ। কাব্য বাবু, আপনি তাড়াতাড়ি পুলিশে খবর দিন, আর কিছু করার নেই কাব্য বাবু, আমার খুব ভয় করছে। কোনো একটা মাকে তুলে নিয়ে গিয়ে হেভি মিসকেট হয়ে গেছিল, এবার মেয়েকে তুলে নিয়ে গিয়ে বসের সাথে বিয়ে দিয়ে দেবো। এই তোদের মধ্যে ঘটক দিদি কে আছে? ঘটক দিদিকে খুঁজছে, তার মানে ওরা ঘটক দিদিকে চেনে না। এই তুই ঘটক দিদি? তুই ঘটক দিদি? ও, তুই ঘটক মাসি? অনেকক্ষণ ধরে আপনাদের ইয়ার কি দেখছি। হ্যাঁ, বস ফোন করছে, ওদিকে বিয়ের লগ্ন হোল্ড করা আছে। তাড়াতাড়ি বলুন কোথায়? বস যা ডেসক্রিপশন দিয়েছিল তাতে এই মেয়েটার সাথেই অনেকটা মিল আছে। এই বোধহয় ঘটক দিদি। এক পাও এগোবেন না, না হলে গুলতি দিয়ে না আপনার মাথা একদম ফাটিয়ে দেবো।
মানা করো না, মানা করো, ওরা গুলি চালিয়ে দেবে, গুন্ডাদের হাতে আমাদের প্রাণটা যাবে। তুমি তুমি ঘটক দিদিকে আটকাও, যাও কিছু বলো। দাঁড়াও না, ভালো লাগছে না। আর দেখো, মরতে তো একদিন হবেই, হয় ডাকাতের হাতে মরবো, নয় চোরের হাতে মরবো, না এমনি মরে যাবো, মরতে তো হবেই। এসব নিয়ে আমি ভাবছি না, কিন্তু আমার ভালো লাগছে না, ভালো কেন লাগছে না। বাবা, কি হয়েছে? এটা নামান না, বাবা ছেলে কথা বলছো ঢুকিয়ে। কি হয়েছে? না, এই দেখ, এই অবাস্তব আজগুবি জিনিস এই বাড়িতে ঘটছে, এই কাহা তো ভালো লাগে বল দিদি? হ্যাঁ, এই চোর ঢুকে পড়ছে, এই ডাকাত ঢুকে পড়ছে, এই একে তুলে নিয়ে চলে যাচ্ছে, এই ওকে ভয় দেখাচ্ছে, এটা নামান? আশ্চর্য। এইটা তুইও নামা, তুইও নামা। আমি তোকে একটা কথা বলি ঘটক দিদি, আমরা এত ঝঞ্ঝাটের মধ্যে আছি, তুই আর ঝঞ্ঝাটটা বাড়াস না যদি। এটা বন্ধ, আর ভালো লাগছে না, ভালো লাগছে না আমার, সত্যি কিচ্ছু ভালো লাগছে না, ভালো লাগছে না আমার। বাবার মনে হয় মাথাটা খারাপ হয়ে গেছে, দেখ না একটু। হ্যাঁ, আমি ওটা পরে দেখছি মা, আমি আগেটা দেখি। বলছি কি, দেখুন আমি সারেন্ডার করে দিয়েছি। হ্যাঁ, আমি সারেন্ডার করে দিচ্ছি। হ্যাঁ, আমি বলছি কি, আপনারা তো কিছু বলতে এসছেন, হ্যাঁ, আমরা বরঞ্চ বসে কথা বলে চা টা খেয়ে কথা বলি। হ্যাঁ, এই চামলি চা চা চা। এই না, এই কোনো চাপা হবে না, কোন রকম কেউ বাড়াবাড়ি করলে লাশ ফেলে দেবো।